কার্যক্রম শুরু করেছেন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ সকালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থ উপদেষ্টা। সরাসরি যাচ্ছে সেখানে। পদত্যাগপত্র যদি আপনারা অ্যাকসেপ্ট করেন তাহলে কি তিনি জবাবদিহিতার আওতায় থেকে বের হয়ে গেলেন না? সেটা একটা প্রসিডিউরাল ব্যাপার আছে। পদত্যাগপত্র উনি দিয়েছেন সেটা গ্রহণ করে আমি একা ডিসিশন দেবো না। আমি দেখে কালকে তো মিটিং আছে, আমরা দরকার এটা ডিসিশন, কারণ গভর্নরের পোস্টটা তো এটা একটু সেন্সিটিভ। আপনি দিয়েছেন সেটা ঠিক আছে, উনি দিয়েছেন এবং অন্যদিকে আর নতুন কি আসবে এখন তাকে নিয়ে কি করব তার কি করব এটা করতে করতে বাংলাদেশ ব্যাংক, কারণ বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের যে কোনো রুলস নর্মস নিয়মকানুন যথেষ্ট আন্তর্জাতিক মানে, কিন্তু সেটা মানা হয় নাই এবং যারা মানাবে তারা মানে নাই, যারা মানবে তারা অনেকে মানে নাই। আমি আর বেশি বিশদ বলবো না কারা মানে নাই, কারা ফ্লাউট করেছে। নিশ্চয়ই আমরা দেখবো তো এই নিজার্ক রিয়েকশন আমি করবো না, বিশেষ করে আমি আপনারা দেখবেন বাংলাদেশ ব্যাংক থাকতে আমি সার্কুলার একটা দুইটা দিতাম, এখন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার সকালে দেয়, বিকালে চেঞ্জ করে, পরশুদিন চেঞ্জ করে। আমরা চিন্তা ভাবনা নিয়ে বলতাম একটা, এটা আমি স্টিক করতাম। সাধারণ মানুষদের মধ্যে অভিযোগ আছে কিছু টাকা বাইরে পাচার হয়ে গেছে। আচ্ছা, সেটা আমরা জানি, ওটা তো প্রসেস আছে, তথ্য লাগবে, তবে যাদের সাথে যোগাযোগ করে এটা করতে আমরা করবো। ঋণ খেলাপিতে যারা তাদের ব্যাপারে কি ধরনের আর সে ঋণ খেলাপির ব্যাপারে তো যথেষ্ট অভিজ্ঞতা আছে। সচিবালয়ে কথা বলছিলেন অর্থ উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।